আমরা যারা দীর্ঘ 15 বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি, অনেক অত্যাচার নির্যাতন নির্বাসন সয়েছি, তাদেরকে একদম কোণঠাসা করে দিয়ে প্রায় শেষের দিকে নিয়ে গিয়ে উনি ধারণা করে নিয়েছিলেন যে বাহ, জিতেই গেলাম বোধহয়, আর আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমি ক্ষমতা থেকে কোনোদিন যাব না। কিন্তু তারেক রহমানও সেই মুহূর্তে এই ইয়াংদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন, তাদেরকে সবসময় পরামর্শ দিয়েছেন, কথা শুনেছেন, কি করা দরকার সেই কাজগুলো করেছেন। আমরাও তাদের সঙ্গে সেই কাজগুলো করার চেষ্টা করছি। আজকাল অনেকে সেগুলো ভুলেই যায় বোধহয়, নাকি আমি জানি না, এখানে বলতে পারবে, আজকালকার ছেলেদের কথা বলতে পারবো না। তো এই অবস্থা থেকে কিন্তু আমরা সবাই এই জায়গায় এসেছি। আজকে এখন এই মুহূর্তে তারেক রহমান সাহেবের প্রত্যেকটি বক্তব্য আপনারা লক্ষ্য করেন, প্রতিটি বক্তব্য হচ্ছে গঠনমূলক, কনস্ট্রাকটিভ, কোনো বিভক্তি সৃষ্টি করা নয়, কোনো অস্থিরতা সৃষ্টি করা নয়, নতুন কোনো ইস্যু তৈরি করে ক্রাইসিস সৃষ্টি করা নয়, একটা ইউনিটি, গোটা জাতির একটা ঐক্য সৃষ্টি করে গণতন্ত্রে যাওয়ার পথকে সুগম করার কথা তিনি বলছেন প্রতি মুহূর্তে, প্রতিদিন, সবখানে। এটা আজকে খুব সচেতনভাবে কেউ কেউ চেষ্টা করছেন এই বিষয়টাকে ভেঙে দেওয়ার, কেউ কেউ চেষ্টা করছেন দেশে অস্থিরতা এবং একটা, আমি সোজা কথা বলি, এনার্কি তৈরি করার, একটা নৈরাজ্য সৃষ্টি করবার, এবং তারা অনেকাংশে সফলও হচ্ছেন বিভিন্ন জায়গায়, যে কথাটা এসানও বলেছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে যে ওই জায়গা থেকে সচেতনভাবে এড়িয়ে আমরা যেন জনগণকে সঠিক পথে নিতে পারি। আমি গতকাল যে খুলনায় যে ঘটনা ঘটেছে, আমি অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমি এটা নিন্দা জানাই, এবং সেই সঙ্গে এটাও আমি প্রত্যাশা করি যে সুষ্ঠু তদন্ত করে দেখা দরকার যে কারা এগুলো ঘটিয়েছে। এই বিষয়টা অবশ্যই হওয়া দরকার, কারণ আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে পরের দিকে এসছে যে শুরুটা কাকে দিয়ে হলো। গণতন্ত্রের কথা বলবেন, অথচ আমার মত প্রচার করতে গেলে আপনি সেখানে আটকাবেন, আর তারা তাদের মতামতকে তখন তারা শক্তি প্রয়োগ করবে, এবং একটা শিশুকে পর্যন্ত তারা বেদম প্রয়োগ করতে এতটুকু দ্বিধাবোধ করবে না। এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু কখনোই বড় কিছু, মহৎ কিছু করা যাবে না। যেন তারেক রহমান সাহেব আমাদের নেতা, আমাদের আশা, এবং এখনকার দিনে আমাদের ভরসা। আমরা সবাই অপেক্ষা করছি সেই মুহূর্তটার জন্য। আমার মনে পড়ছে একটি কথা, যে কথাটা বাংলাদেশ আরেকবার এইরকমই মানুষ অপেক্ষা করেছিল একজন নেতার জন্য। সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের জন্য অপেক্ষা করেছিল 10ই জানুয়ারিতে উনি যখন নামলেন তার আগের মুহূর্তে। আমরা কোনোদিন আওয়ামী লীগ করিনি, আওয়ামী লীগের মতকেও বিশ্বাস করি নাই, যুদ্ধ করেছি, কিন্তু তার উপর আস্থা ছিল না আমাদের। কিন্তু আমরাও সেদিন এই রেসকোর্স ময়দানে এসে হাজির হয়েছি, আমাদের মধ্যে এই আশা ছিল যে তিনি আসলে দেশের বোধহয় সমস্যাগুলো কেটে যাবে এবং একটা সত্যিকার অর্থেই একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের সেটা তো হয়নি, সেটা আরো ভয়ঙ্করভাবে একদলীয় শাসন ব্যবস্থায় চলে গেছে। তো এইভাবেও কিন্তু এখন আমরা অপেক্ষা করছি যারা তারেক রহমান সাহেবের জন্য, এবং আমাদের বিশ্বাস যে তারেক রহমান সাহেব যখনই আসবেন, এই দেশে পা রাখবেন, দেশের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হবে। এবং তিনি ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন যে আসার পরে তিনি কিভাবে এই দেশকে নেতৃত্ব দেবেন, এই জাতিকে নেতৃত্ব দেবেন। কারণ আমি এর মধ্যে 2বার তার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি লন্ডনে গিয়ে তার সঙ্গে দেখা করেছি, ওয়াশিংটনে তার সঙ্গে কথা হয়েছে, এবং আমার স্থির বিশ্বাস জন্মেছে যে আমরা সত্যিকার অর্থে সঠিক নেতৃত্বে জাতি যাচ্ছে, যিনি আমাদেরকে পথ দেখাতে সক্ষম হবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আদর্শের যিনি পাবলিশ করেছেন এই বইটা, এবং আমি আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং ডক্টর পাভেল সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তারা একটা উপযুক্ত সময়ে এই বইটি পাবলিশ করেছেন। এটা এই মুহূর্তে এই বইটার খুব দরকার ছিল, প্রয়োজন ছিল। আরেকটু অনুরোধ আমি তাদেরকে করব যে তারেক রহমান সাহেবের যতগুলো ভাষণ, বক্তব্য এই সময় বেরিয়ে এসেছে, এই প্রতিটি বক্তব্য আগে এবং পরে নিয়ে তারা অতি দ্রুত একটা সংকলন তৈরি করতে পারেন কিনা, যেটা শুধু আমাদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা কাজে লাগবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ড অতিক্রম করছি। এই ট্রানজিশনাল পিরিয়ডটা অতিক্রম করতে
আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়, মাঝে মাঝে বলেই ফেলি যে ভেবেছিলাম হাসিনা পালিয়ে গেল, চলে গেল, এখন কোথাও একটু শান্তিতে ঘুমাবো, শান্তিতে থাকবো, আর ঝগড়াঝাটি করতে হবে না, কথাও কারোর বিরুদ্ধে কিছু বলতে হবে না। কিন্তু বিধিবাম আমাদেরকে আবার কথা বলতে হচ্ছে, আবারও আমরা ভাবছি যে কবে আবার কেউ কবে তুলে নিয়ে যাবে, নোবডি নোজ। কিন্তু এইবার আমার বিশ্বাস যে আমাদের ইয়াং জেনারেশন যেভাবে এগিয়ে এসছে, আমাদের ছাত্রদল যেভাবে এগিয়ে এসছে, আমাদের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে এগিয়ে আসছে, তাতে করে এই ঐক্য আরো সুদৃঢ় হবে এবং এখানে কেউই আমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করতে পারবে না। আমার দুঃখ হয়, খুব কষ্ট হয় যখন আমি দেখি যে আমাদের অত্যন্ত দায়িত্বশীল লোকেরা তারা এমন এমন কথা বলেন যে যেখানে বিভাজন সৃষ্টি হয়। আরেকটি কথা আমি অনুরোধ করবো সবাইকে, অল কনসার্ন, যে দয়া করে কেউ দায়িত্বহীন কথাবার্তা বলবেন না, এমন কোনো কথা বলবেন না যে কথার জন্য জাতি আবার বিভক্ত হবে, এমন কিছু কথা বলবেন না যাতে এই যে জুলাই আগস্টের কথা আপনারা বলছেন, সেই জুলাই আগস্টের যে অর্জন, সেই অর্জন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে, সেটা যেন না হয়। আমার দুঃখ হয় যখন আমি দেখি যে অত্যন্ত দায়িত্বশীল লোকেরা দায়িত্বশীল পদে থেকে এমন এমন কথা বলেন যে কথাগুলো আবার আমাদেরকে বিভক্তির দিকে নিয়ে যায়। তারপর আমরা আশাবাদী, সবসময় আশা করছি এবং আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান তার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে মুক্ত হয়েছে এবং আমাদেরকে একটা নতুন পথের সন্ধান দিচ্ছে। সেই নেতা অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা অন্তত বুড়ো মানুষের একটু শান্তি ফের পাবো, অন্তত কিছুক্ষণ রেহাই পাবো। তো সেইভাবে আমি আশা করছি। আমি আজকের এই বই উন্মোচনের অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য, কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ বক্তব্যটা, নেভার গিভ আপ, কখনো গিভ আপ করবেন না, শক্ত করে দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনি ন্যায়ের পথে আছেন, সত্যের পথে আছেন, সুন্দরের পথে আছেন। ধন্যবাদ।